হ্যালো ফ্যামিলি, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা কেমন আছো? এই যে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজ স্কুল যাব না, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো না। তার জন্যে আমি আজকে সকালে যাইনি। তো যেহেতু বাড়িতে থাকতে হবে, আর ভাবছি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো যেহেতু বাসি ঘর, তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই, বাড়ি ঘর মুছে নিই, তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেবো, কারণ যেহেতু স্কুল যাইনি। তো এই যে আমি বাবুসোনা ব্যাগগুলো ভালো করে গুছিয়ে দিচ্ছি। আর যেহেতু সোফার মধ্যে ও রাখে, সোফার মধ্যে রাখলে সুবিধা হয়। আর আমি যে ব্যাগগুলো সব চেয়ারে ভালো করে একের পর এক গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে আর মেশিনের উপরে যতই আমি গুছিয়ে রাখি, আবার সেই মেশিনের উপরে রাখা হয়ে যায়, কারণ মেশিনটা যেহেতু সামনে থাকে, মনে হচ্ছে ওইখানেই রেখে দিই কাপড়গুলো। তো তার জন্য ওইখানে মানে শরীরে আলসে ওখানেই রেখে দিই, গুছাতে মন করে না তখন। তো এই যে মেশিনটার উপরে আরও ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ কেমন লাগছিল দেখতে, ভালো লাগছিল না। তো এই যে ব্যাগটা কিন্তু এই যে ছিঁড়ে গেছে, এই ব্যাগটা এবার কখন সারবো, কখন ঠিক করবো জানি না, দেখা যাক কখন ঠিক করা হয়। আর মেশিনটা তো আমার কোনো সময় সেলাই করা হয় না, কারণ একদম সময় কম। তো এই যে তো আমি চলে এলাম ঘর মুছতে। আর মায়ের রুমটা আমি কিন্তু মুছে দিয়েছি। মায়ের রুমটা মুছে ঠাকুর ঘরটা মুছে আমার রুমটা মুছতে হয়। তো এই যে মুছে নিচ্ছে আমি, তারপরে বারান্দাটা মুছে স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো চলো ঘরটা মুছে নিই, ঘরটা মুছার পর তারপরে আসছি। চলো। তো বন্ধুরা এই যে আমি চলে এলাম, স্নান টান করে চলে এসে এবার রেডি হয়নি, চুল টুল আঁচড়ে নিই। তো এই যে চুল আঁচড়ে নিচ্ছি। তো আজকে মাথায় জল নিয়ে নিয়েছি, কারণ শরীরটা খুব একটা বললামই তো সকালে থেকে আমার একদম ভালো নেই, আর ওই জন্যেই আমি স্কুল যাইনি। তো এই যে চুলটা আমি আঁচড়েই নেব। আর বাবুসোনা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে উঠায়নি, ডিস্টার্ব করিনি, ও ঘুমা। আর এখন প্রায় সাড়ে সাত না সরি 6:30 মতন বাজছে। তো আমার 6:30টার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে গেল কাজ। তো এই যে আমি চুলটা আঁচড়ি, সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে ওইদিকে ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুর ঘরে যে পুজোটা করে নেব। তো সকাল সকাল পুজো করলে, সকাল সকাল পুজোর এই কাজগুলো করে রাখলে একদিক থেকে সুবিধা, কারণ সারাদিনটা মানে জল খেতে পায় না। আমাদের বাড়িতে আবার একটা নিয়ম আছে যে চা খেয়ে থাকবে, জল খেয়ে ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না, যেহেতু আমাদের বাড়িতে গণিতাই আছে তার জন্য। তো একদম একদম মানে জল না খেয়ে থাকতে হয়, শুধু চা খায়। তো এই যে চলে এলাম পুজো দিয়ে, পুজো টুজো হয়ে গেছে, আর পুজোটা শেয়ার করলাম না। আর এদিকে বাবুসোনা দেখতে পাচ্ছ, এই যে বাবুসোনা খেলা করছে। তো ওকে স্কুল নিয়ে যাইনি, কিন্তু বাড়িতে পড়তে বসেছিলাম। তো একবারে ভাত খাওয়াতে চলে এলাম, বাবুসোনাকে ভাত নিয়ে চলে এসেছি বাবুসোনা। তো আজকে একদম সিম্পল খাবার, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, এখন খুব একটা মাছ ফাছ হচ্ছে না। তো লাউ দিয়ে ডাল করেছি, ভাত, আর ওই যে ডাটা খাচ্ছে বাবুসোনা। আর ওই যে আমার ড্রয়িং খাতা নিয়ে বসেছে, আমি যেহেতু ড্রয়িং করতে ভালোবাসি, তো এই যে ড্রয়িং খাতা নিয়ে বসেছে। তো বাচ্চা ছেলে একটা কিছু দিতে হবে, নাহলেও একদম চুপটি করে যে বসে খাবে সেটা একদম খাবে না। আর আজকে একটু লাউ দিয়ে ডাল করেছি, কারণ লাউটা পুরোপুরি পচে গেছিলো, অল্প মতন ছিল, তাই আমি ভাবলাম ডালেই দিয়ে দিই। তো হিং দিয়ে ডালটা ছকেছি, খেতে ভালোই লাগছিলো।
তো চলো এদিকে বাবুসোনা খেয়ে নিলে ওকে ঘুম পাড়িয়ে আমিও খেতে বসে যাব। তো এদিকে আমি, মা আর ভাই বসে গেছি খেতে। তো ভাই ওইদিকে আছে, তাই আমি দেখতে পাচ্ছ ক্যামেরাটা লুকিয়ে রেখেছি, কারণ ও ওইসব পছন্দ করে না, ক্যামেরার মধ্যে আসতে ভালোবাসে না, তাই ওকে ক্যামেরার মধ্যে নিই না। আমার মায়ের দেখতে পাচ্ছ শাশুড়ি মায়ের আছে। তো ওই যে মায়ের সঙ্গে গল্প করে করে খাচ্ছি। আমার তো একদম একা একা খেতে ভালো লাগে না, তার জন্য আমি একা খাই না। ওই যে মাকে নিয়ে বসেছি। আর আজকে মা এক্সট্রা করে বড়া, আলু, ওই যে বেসন বড়া দিয়ে পোস্ত করেছিল, তো আমাকে বাটির মধ্যে দিয়েছে। আমি ভাবলাম শুধু আলু পোস্ত করেছি, কিন্তু না, বড়া পোস্ত করেছি। আর এদিকে বাবুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। এখন কিন্তু প্রায় 3টে বাজছে। আর তোমার দাদা ভাই ডিউটিতেই আছে। তোমার দাদা ভাই ডিউটিতে থেকে রাত্রে আসবে ডিউটি থেকে, আর দেখা যাক কি করে, আসতে পারবে না পারবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখতেই পাচ্ছ সন্ধ্যে লেগে গেছে। তো সন্ধ্যে দিয়ে কাপড় নাইটিটা আমি কিন্তু কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি। সন্ধ্যে দিয়ে ওকে আমি পড়তে বসিয়েছি। তো এই যে পড়তে বসেছি, চলো ও কি বলে সেটাই শুনে নাও তোমরা। তারপরে তারপরে ভুল বুঝেছে ঘোড়া আছে ওরাই মুনিবে ওখানে গেলে আমি খুকা আটা কিরে আমি টাকা আইনে কেন নতিপ করে গেলে কেন ওই বাবা আটা গাছে দুটা বাকি ডালিম গাছে মো আটা দেখি টিপু গোটা কোন কোন বো খড়গ যাই খরম পড়ে খবর রাখো কি আরো ধীরে তাই সে চলছে জানা কি আমি জানি না, এটা ঘুরতে ভোগ কাঠটা লেখা আছে বল। আমি জানি না। তো বন্ধুরা, বাবুসোনাকে কিন্তু পরিয়ে আমি খাইয়ে ওকে শুয়ে রেখেছি, কিন্তু ঘুমাইনি এখনও, যেহেতু আমি যাইনি। আর এই যে আলু চচ্চড়ি করে নিয়েছি পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। আর বললাম না তোমার দাদা ভাই আসবে না, ও কাজে ফেসে গেছে, আসবে না, রাত্রে আসতে পারবে না। তো বন্ধুরা, রুটি আলুর তরকারি নিয়ে আমি রাত্রে ডিনারটা সেরে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা।